তার আগে হবে টস, যারা টসে জিতবে তারা করবে কিক অফ। সো আমি কয়েনটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি। বিকাশ লেখা যে সাইডে দ্যাট ইজ টেইলস এবং বিকাশের লোগো যে সাইডে দ্যাট ইজ হেডস। কে কল করবে? আচ্ছা, যেহেতু তুমি কয়েন হাতে নিয়ে নিয়েছো সে কল করবে। অলরাইট, একজন টস করবে আর তুমি টস করবা কলও দিবা তা তো হবে না। আচ্ছা, টস করো, মাধি ভাইয়ের কল। ওকে, রেডি? টেইলস। সো জিতেছে ব্রাজিল। ব্রাজিল টসে জিতেছে, কিক অফ করবে ব্রাজিল। খেলা শুরু হবে। কম বক্সে আমার জন্য অপেক্ষা করছে হাসান মাহাদি এন্ড লেটস স্টার্ট দ্য গেম। ফ্রিল্যান্সারদের জন্য সুপার অফার। বিকাশে পেওনিয়ার থেকে টাকা আনলেই 2% বোনাস। দুটি অশুভ শক্তির মধ্যে আজকের এই ম্যাচ ব্রাজিল বনাম সার্বিয়া। তবে এই ধরনের খেলা দেখতে অন্যরকম মজা লাগে, কারণ সবসময় একটা অঘটন গন্ধ কিন্তু খেলাটার মধ্যে ঘুরতে থাকে। যেটাই বলেন না কেন, আপনি তো কালো গেঞ্জি নিচে একটা ব্রাজিলের হলুদ রঙের জার্সি পরে বসেছেন, আপনার কাছে তো অসময় লাগবে। আপনি তো টিনের চশমা পরে খেলাটা দেখছেন। না, এটা একটা মিডিয়ার সৃষ্টি যে আমি একজন ব্রাজিল সাপোর্টার, আমি একজন নিরপেক্ষ কমেন্টেটর। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ব্রাজিলকে শুরুতে একটু চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্রাজিল কিন্তু বল পাছাড়া করছে না। খুব মজার একটা জিনিস খেয়াল করলাম যে ডি বক্সে কিন্তু না, অফসাইড। একটু বেশি সামনে এগিয়ে যাওয়াটা ব্রাজিলের বন্ধ। ওভার এক্সাইটমেন্ট, এটা ব্রাজিলের যে ওভার এক্সাইটমেন্ট, রাইট? ওই হেক্সার মিশন, তো হেক্সার মিশনে এই ধরনের একটা কাপুনি ব্যাপার থাকে। আচ্ছা, ওইদিকে দেখতে পাচ্ছি রাজকোভিচ থেকে রিস্টিচ, সবার নামে শেষে একটি ইচ আছে। আপনার জন্ম যদি আজকে সার্বিয়াতে হতো, আপনার নাম হতো মাহাদিচ। বলতে আমাদের কি হতো ভাই? আপনার নাম দিগিচ হতো। এবং সার্বিয়ার প্লেয়ারদের নাম বলার আমাদের দরকার কি? একটা ইচ লাগিয়ে নিলে হয় যার সাথে। আর মারুফিচ। আচ্ছা, এইদিকে সার্বিয়ার ম্যানেজার হিসেবে আজকে আছে মাহাদিচ ভাই এবং খেলছে তানিমিচ। হ্যাঁ, তানিমিচ কেমন খেলছে? মাহাদিচ ভাই, কি মনে হয় আপনার? দুর্দান্ত খেলছে। এখন এই মুহূর্তে আমার মনে হয় যে ওরে ডিস্টার্ব করা ঠিক হবে না, কারণ কারণ এই মুহূর্তটাই ডিস্টার্ব করা উচিত। একদম ডি বক্সের কাছাকাছি। ও ডি বক্সের আশপাশ দিয়ে যত ঘুরঘুর করছে, দিঘির পিছনে কোনো ছেলে এতদিন ঘুরঘুর করেনি। ব্রাজিল এগিয়ে চলেছে মধ্যমাঠ কাঁপিয়ে। সামনে